আজ আর কিছুক্ষণ পর শুরু হবে জার্মানির বিশ্বকাপ মিশন। নামে ভারে এই জার্মানি কিছুটা দুর্বল, অনেকের মতে টপ ফেভারিটও নয়। কিন্তু তাতে কি, জার্মানি যে 4 বারের চ্যাম্পিয়ন, এত সহজে আলোচনার বাইরে রাখা যায়? সেই প্রসঙ্গে আসব। আগে একটু ব্রাজিল মরক্কো ম্যাচের আলোচনায় আসি। গ্রুপ পর্বেই এমন দুই শক্তির মুখোমুখি হওয়া বিরল। ব্রাজিল হারেনি, রেকর্ডও টিকিয়ে রেখেছে। বিশ্বকাপে প্রথম ম্যাচে কখনো হারে না সেলেসাও, কিন্তু খেলাটা সহজ ছিল না। মরক্কো যেভাবে চাপমুক্ত দ্রুতগতির ফুটবল খেলেছে, সেটা ব্রাজিলের রক্ষণকে বারবার অস্বস্তিতে ফেলেছে। ব্রাজিলের মিডফিল্ড ছিল সবচেয়ে বড় দুর্বল জায়গা। কাসিমিরো, ব্রুনো গিমারায়েস সেরা ফর্মে ছিলেন না। আক্রমণে রাফিনহা, ভিনির জুটিটাও এই ম্যাচে তেমন জমেনি। বেশ কয়েকটা সুযোগ মিস করেছেন ইগোর থিয়াগো, রাফিনহা। তবুও আলো ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। গোল করেছেন, আর রেকর্ড বলছে ভিনি যে ম্যাচে গোল করেন সেই ম্যাচে ব্রাজিল হারে না। কার্লো আনচেলত্তি ডাগআউটে ছিলেন শান্ত, সংকেত একটাই, পরিকল্পনা ঠিকঠাক আছে। গ্রুপের বাকি 2 ম্যাচে অঘটনের সম্ভাবনা কম, তবে গোল ডিফারেন্স বাড়াতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে। আর মরক্কো যে টপ ফেভারিট দলের বিপক্ষে এবারেও কঠিন প্রতিপক্ষ, তাও বুঝিয়ে দিয়েছে। তবে অনেকে বিশ্বকাপের দাবিদার হিসেবে মরক্কোকেও দেখতে শুরু করেছে। এবার আসি জার্মানির খেলা প্রসঙ্গে। প্রতিপক্ষ কুরাকাও বা কুরাসাও, মাত্র 1.5 লাখ মানুষের একটি ক্ষুদ্র দ্বীপদেশ, বিশ্বকাপে একদম নতুন মুখ। কাগজে কলমে এটা একপেশে ম্যাচ, কিন্তু জার্মানির গল্পটা এত সহজ না। 2014 সালে মেসির আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর টানা 2 বিশ্বকাপে প্রথম রাউন্ডে বিদায়। সেই জার্মানি এবার ফিরছে মাত্র 39 বছর বয়সী কোচ ইউলিয়ান নাগেলসমানের হাত ধরে। কিন্তু এই জার্মানির শক্তিটা কোথায়? এক কথায় মুসিয়ালা আর ভির্টস। ফুটবল দুনিয়া এই জুটিটাকে ডাকে ইউসিয়ালা নামে। মুসিয়ালা হলেন বিশৃঙ্খলার স্রষ্টা, সংকীর্ণ জায়গায় ড্রিবলিং করে রক্ষণ ভেঙে দেন তিনি। আর ভির্টস সেই বিশৃঙ্খলাকে রূপ দেন গোলের সুযোগে। দুজনের রসায়ন মাঠে অসাধারণ, যেন চোখের ইশারায় তাদের বোঝাপড়া। নাগেলসমানের ফুটবল দর্শনটা আধুনিক, হাই প্রেসিং, ফ্লুইড পজিশন, দ্রুত ট্রানজিশন। দলটি কোনো একটা ফরমেশনে আটকে থাকে না, প্রয়োজন মতো রূপ বদলায়। কিন্তু জার্মানির দুর্বলতা, সবচেয়ে বড় সমস্যা স্ট্রাইকার। হাভার্টজের মুভমেন্ট ভালো, কিন্তু বক্সের ভেতরে ফিনিশিং দুর্বল। নির্ভরযোগ্য গোল স্কোরারের অভাব এই দলের একটা সংকট। গোলকিপিং নিয়েও চিন্তা আছে। ম্যানুয়েল নয়ারের বয়স 40 ছুঁয়েছে, ফর্ম আগের মতো নেই। আর সবচেয়ে বড় ঝুঁকি, হাই প্রেস করতে গিয়ে পেছনে ফাঁকা জায়গা তৈরি করা। দ্রুত উইঙ্গার আছে এমন দল সেই সুযোগ কাজে লাগাতে পারে। কিন্তু এই জার্মানি বিশ্বকাপে কত দূর যাবে? কুরাকাওকে হারানো এক, আইভরি কোস্ট ও ইকুয়েডরকে পেরোনো আরেক কথা। বিশেষত ইকুয়েডর বাছাই পর্বে, যারা 18 ম্যাচে মাত্র 5 গোল খেয়েছে। রক্ষণ অত্যন্ত শক্তিশালী, তবে মুসিয়ালা, ভির্টস যদি ফর্মে থাকেন, জার্মানি কোয়ার্টার বা সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। কিন্তু ট্রফি, সেটার জন্য রক্ষণকে আরও পরিণত হতে হবে। এটাই নতুন জার্মানি, হয় চমকে দেবে, নয়তো হুট করে ধসে পড়বে। আজকের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেই পরীক্ষা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।